হাই, আমি সৌমেন। আপনারা দেখছেন রাইজিং সান ইন ফার্ম ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকে কী নিয়ে ভিডিওটি হতে চলেছে। তো চলুন দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যাদের এই ভিডিওটি খুবই দরকার তাদের কাছে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন, তো আমি একবার বলে দিচ্ছি। তো আজকে আমি বলবো আপনাদের যে শীতকালে মুরগির বাচ্চা, একদম জিরো বাচ্চা বা একদিনের বাচ্চা কীভাবে ব্রুডিং করবেন এবং কতদিন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 100 কয়লার মুরগির বাচ্চা রয়েছে। তো যে কোনো মুরগির বাচ্চাই হোক না কেন, ব্রুডিং যেভাবে করবেন সব একই রকম পদ্ধতি ব্রুডিং করার। তো এগুলো কয়লার মুরগি আছে, এখানে 100 বাচ্চা আছে। তো দেখতে পাচ্ছেন এই যে 3টে ডুম রয়েছে 100 বারের, অর্থাৎ 300 বারের ডুম রয়েছে। তো আরও নিচে ছিল, যেহেতু এই বাচ্চাগুলো আজকে প্রায় 7 দিন বয়স। তো ফার্স্ট ভ্যাকসিন আজকে হবে। তো এর মধ্যে একটা বাচ্চা আমার মরেনি, শীতকাল যেহেতু এখন, তাও কোনো বাচ্চা কিছু হয়নি। তো কিভাবে কী করেছি তাই আপনাদের দেখাবো। তো প্রথমে দেখাই ঘরটা। তো দেখতে পাচ্ছেন ঘর এই ভিতর দিয়ে একটা দেওয়া এবং বাইরে দিয়ে একটা কাগজ দেওয়া। তো এই যে বাইরে দিয়ে একটা কাগজ এবং ভিতর দিয়ে একটা, তো দুটো লেভেলে কাগজ দেওয়া আছে এবং ঘরটাকেও ভাগ করা আছে। দেখুন এই আর্ধেক করে পর্দা দিয়ে ভাগ করা রয়েছে এবং আর্ধেক এদিকে, তো এদিকে পুরো অন্ধকার, তাও একবার দেখিয়ে দিই। তো এই দিকটা পুরো এরকম ঘেরা রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো ঘরটাকেও অর্ধেক ভাগ করে দিয়েছি যাতে এইটুকুনি জায়গা থেকে তাপমাত্রাটা যাতে বেরিয়ে না যায়। দরজা খুললে হুট করে যেন ঠান্ডা হাওয়া না ঢোকে। তো এটা সবসময় মাথায় রাখবেন, ঘরটা অর্ধেক ভাগ করে রাখবেন সবসময়। তো ব্রুডিং করার জন্য অবশ্যই ঘরটা অর্ধেক ভাগ করে রাখা খুবই জরুরি, কেন তখন আপনি দরজাটা খুলবেন, দেখতে পাচ্ছেন এই যে, তো দরজাটা খুলে ঠান্ডা হাওয়াটা ডাইরেক্ট ভিতরে যেন না আসতে পারে, মানে এইটুখানি জায়গার মধ্যে ঠান্ডা হাওয়াটা থাকবে, এই ভিতরে যেন না যায়। তো দেখলেন। আর এখানে দেখতে পাচ্ছেন 100 বাচ্চার জন্য 100 বাচ্চা যেভাবে ব্রুডিং করবেন। তো এই যে 100 বাচ্চা, তো 100 বাচ্চার জন্য সবার প্রথম আপনি নিতে পারেন, এখানে রয়েছে 4 ফুট বাই 4 ফুট, 4 ফুট বাই 4 ফুট জায়গা নিয়ে নেবেন। তো খুবই ভালো, এখানে 7 দিন পর্যন্ত আরামসে থাকতে পারবে, তারপরে আরেকটু বাড়িয়ে দিতে হবে। তো 7 দিন এখানে রাখবেন এবং ব্রুডিং করবেন। এখন যেহেতু শীতকাল, এটা ভালো করে শুনে রাখুন। তো শীতকালে ব্রুডিং করবেন আপনি 5 দিন, 5 দিন ব্রুডিং করবেন, মানে অর্থাৎ 4 ফুট বাই 4 ফুট জায়গায় রাখবেন। তারপরে জায়গাটা বাড়িয়ে দেবেন, কিন্তু 100 বারের ডুম তুলবেন না শীতকাল যেহেতু। তো 100 বারের ডুম এখানে 3টে রয়েছে যেহেতু, সেখানে 2টো করতে পারেন। কিন্তু যখন ভ্যাকসিন দেবেন বা যেদিন ভ্যাকসিন দেবেন, তো ভ্যাকসিনের সময় অবশ্যই তাপমাত্রাটা বেশি থাকা দরকার, কেন ভ্যাকসিন দেওয়ার পরে মুরগির জ্বর আসে এবং মুরগির ঠান্ডা লাগে। তো সেহেতু তখন তাপমাত্রাটা ঘরের মধ্যে থাকা জরুরি, ঘরে যেন তখন তাপমাত্রাটা একটু বেশি থাকে, কেন মুরগি তখন ঠান্ডা লাগে বাচ্চার। ভ্যাকসিন দেওয়ার পরে অনেক মুরগিরই জ্বর আসে, যেটা মানুষের ভ্যাকসিন দেওয়ার পরে জ্বর আসে অনেক, তো সেরকম বাচ্চার জ্বর আসতে পারে। তো এই কারণে, কেন আমার এরকম একবার হয়েছে, যেহেতু আমি একবার ভ্যাকসিন দিয়ে লাল ডুম সরিয়ে নিয়েছিলাম, 100 বারের ডুম সরিয়ে নিয়ে, তার ফলে আমার অনেকগুলো বাচ্চা হ্যান্ডিক্যাপ হয়ে যাচ্ছিলো। তারপরে আমি যখন আবার তাপমাত্রা বাড়িয়ে দিই, কিছুক্ষণ পরে 1-2 ঘন্টা পর আবার ঠিক হয়ে যায়। ঠান্ডায় হ্যান্ডিক্যাপ হয়ে যায় কিন্তু বাচ্চা, এটা মাথায় রাখবেন। তো অবশ্যই দেখবেন যাতে বাচ্চার ঠান্ডা না লাগে। বাচ্চা যদি ঠান্ডা একবার লেগে যায় তাহলে কিন্তু আপনার অনেক বড় লস হয়ে যেতে পারে, তো মাথায় রাখবেন। এবং ব্রুডিং যেভাবে দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে আমার পুরো ঘেরা আছে, এই পাশে আমার একটা মুরগির ঘর আছে, আপনারা জানেন এখানে দেশি মুরগিগুলো থাকে বড়। তো এই পাশ দিয়ে তো একটা পর্দা দেওয়া আছে, যাতে ওই ঘরেও ঘেরা আছে পুরো, তাও ওই পাশে যেন কোনো হাওয়াটাও যাতে এই ঘরে না আসে। তো এটা সবসময় মাথায় রাখবেন। এই যে, তো পারলে ওপরে আরেকটা কাপড় দিয়ে রাখবেন, যেহেতু টিন দেওয়া রয়েছে কোনো অসুবিধা নেই, তা আপনারা ওপর দিয়ে আরেকটা দেবেন। তো খুব দেখে এই যে দেখতে পাচ্ছেন, এ পাশ দিয়ে পুরো আর্ধেক করা আছে ঘরটা, আর 1.5 ঘন্টা জায়গার মধ্যে ব্রুডিং হচ্ছে। এবং 3টে ডিম কীভাবে দিয়েছে দেখতে পাচ্ছেন, এইটুখানি জায়গায় তাপমাত্রাটা থাকবে পুরো। তো অনেকে, আমি এটা সবচেয়ে কম খরচে ব্রুডিং করছি, অনেকে ব্রুডিংয়ের জন্য মানে ওপরে ব্রুডিং সেট কেনে, বা যেখানে 3টে ডুম লাগে 4টে লোক নিয়ে গিয়ে এক জায়গায় গোল করে, তো গোল করে করলে হয়। আমি গত 3 বছর ধরে তো এইভাবে করছি, তো অসুবিধা হয়নি। তো এবারে দেখতে পারেন, আপনারা গুনে নিতে পারেন, আজকে 7 দিন বয়স, 102টো বাচ্চাই রয়েছে, কেন এক একটা ঝুড়িতে 51টা করে বাচ্চা থাকে, তো 2 ঝুড়ি এনেছি আমি। তো সেখানে 102টো বাচ্চা, থামিয়ে আপনারা দেখে নিতে পারেন গুনে যে ঠিক আছে কিনা, আমি মিথ্যে কথা বলছি কিনা, তো আপনারা দেখতে পারেন। তো কিছু হয়নি এখনও পর্যন্ত বাচ্চার। তো আজকে এদের প্রায় 7 দিন বয়স হয়ে গেল, 6 থেকে 7 দিন।
এখন খাওয়া দাওয়া ঠিক আছে এবং জল এই যে দুটো দিয়েছি। তো 7 দিন পরে আর একটা জলের জায়গা এবং থালায় খাবার দেবেন না, তারপরে তাহলে ছড়াবে। তো আমিও থালা সরিয়ে দেবো আজকে বা কালকের মধ্যেই, কালকের থেকে সরিয়ে দেবো, যেহেতু এখন রাত। তো এখন আর কিছু করে লাভ নেই, কালকে সকাল থেকে খাবারের জায়গায় খাবার দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন এর অবস্থা এখন। তো দেখলেন যে শীতকালে দেশি মুরগির বাচ্চা বা যে কোনো মুরগির বাচ্চা কীভাবে বোর্ডিং করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।